Hello, assalamu alaikum everyone. Today our topic is Fibonacci series. So first of all, we have to know that what is Fibonacci series. The Fibonacci series is a sequence of number where each number is the sum of the two preceding ones. Usually start with 0 এবং 1. এটার মানে হচ্ছে লাইক যে ফিবোনাকি সিরিজ হচ্ছে একটা নাম্বার অফ সিকোয়েন্স, একটা নাম্বারের সিকোয়েন্স যেখানে পূর্ববর্তী দুইটা যোগফলের সমান। আমরা আর এটা স্টার্ট হয় হচ্ছে 0 এবং 1 থেকে। আমরা যদি আরেকটু সহজভাবে বুঝি সেটা হচ্ছে লাইক এখানে 0 + 1, 0 + 1 = 1। আর আমাদের এখানে বলা হয়েছে যে আপনার পূর্ববর্তী দুইটা যোগফলের সমান, তার মানে হচ্ছে পূর্ববর্তী দুইটা যোগফলের সমান হচ্ছে পূর্ববর্তী দুইটা যোগফলই হবে হচ্ছে একটা ফিবোনাকি সংখ্যা। তো সেই ক্ষেত্রে এখানে 0 + 1 = 1 হয়েছে। তো দেন হচ্ছে আবার আমরা এই যে পূর্ববর্তী কথা বলছে, পূর্ববর্তী কথা মানে এই যে 1, এই 1টা আমরা এখানে নিয়ে আসলাম, এই 1টা এখানে আনার পরবর্তীতে দেন হচ্ছে আমরা আবার কি দিয়ে যোগ করলাম হচ্ছে 1 দিয়ে। তো 1 দিয়ে যখন যোগ করব আমাদের এখানে 1 দিয়ে 1 + 1 = 2। তো আবার যখন আমরা এইখানে রেজাল্ট আসছে 2, এই 2টাকে আবার আমরা এখানে নিয়ে আসবো, কারণ হচ্ছে আমরা অলওয়েজ সবসময় কি করতেছি, এখানে বলছে যে ফিবোনাকি সিরিজ হচ্ছে একটা সিকোয়েন্স অফ নাম্বার যেখানে পূর্ববর্তী দুইটা যোগফলের সমান। তাহলে আমরা এই 2টাকে আবার এখানে নিয়ে আসলাম, আবার এই 1টাকে এই 1টাকে আমরা এখানে নিয়ে আসলাম, তার মানে হচ্ছে আমরা 2 + 1 = 3। আবার এই 3টাকে যখন আমরা এইখানে নিয়ে আসলাম, এইখানে নিয়ে আসার পরবর্তী এই 2টাকে আমরা এখানে নিয়ে আসলাম। অতএব আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল আমরা বের করতেছি। আর সেইটা যেটা হচ্ছে 1 2 3 5, এটা হচ্ছে একটা ফিবোনাকি সিরিজ। সো এইটাকে আমরা আজকে হচ্ছে পাইথনে ইমপ্লিমেন্ট করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখান থেকে একটা ফাংশন ক্রিয়েট করব। আমরা ফাংশনটার নাম যে কোনো ফিবোনাসি জেনারেট ফিবোনাসি একটা ফাংশন, যে কোনো একটা ফাংশন আপনার যে কোনো ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিতে পারেন। দেওয়ার পরবর্তীতে এইখানে একটা আর্গুমেন্ট পাস করতে হবে। আর্গুমেন্টটা আপনি যে কোনো ওয়ার্ড দিতে পারেন, আমি এন দিয়ে রাখলাম। এই আর্গুমেন্ট সম্পর্কে আমি বিস্তারিত পরবর্তী আলোচনা করব। দেন হচ্ছে এখান থেকে আমাদের যেহেতু এখানে 0 এবং 1 এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট নাম্বার, যে এই দুটো হচ্ছে কমন একটা নাম্বার, তো সেই ক্ষেত্রে আমরা এই দুটাকে আলাদা করে রাখবো আর কি। 0 এবং 1 এই দুটাকে আগে থেকেই আলাদা করবো। আমরা স্টার্ট করবো হচ্ছে এখানে বলছে ইউজুয়ালি স্টার্ট উইথ 0 এবং 1, এই দুটো হচ্ছে কমন দুইটা নাম্বার। সো এখানে আমরা যদি বলি ফিবোনাকি সিরিজ Fibonacci series is equal to 0 and 1, এই দুইটা থেকে হচ্ছে স্টার্ট হবে। তো এই দুইটাকে আমরা কি করলাম, এই দুইটাকে আমরা আগে থেকেই আলাদা করে রাখলাম। কিসের ভিতরে রাখলাম, এখানে দেখেন আছে ফিবোনাকি সিরিজ, এই ভেরিয়েবলটার ভিতরে রেখে দিলাম। ওকে, দেন হচ্ছে এখানে বলছে ইনিশিয়াল উইথ দ্য ফার্স্ট 2 নাম্বার ফিবোনাকি নাম্বারস। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা লুপ চালাবো। ফর I in range, আমরা এখানে একটা লুপ চালাবো। সেই লুপের ভিতরে আমরা স্টার্ট করবো কই থেকে, যেহেতু আমাদের কনস্ট্যান্ট ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বলেন, যেটা বলেন ভ্যালু যে দুইটা আছে 0 এবং 1, তো এই দুইটা হচ্ছে আপনার আগে থেকে এখানে করাই আছে। এই দুটো বাদ দিয়ে হচ্ছে এইখান থেকে স্টার্ট হবে, 0 এবং 1 থেকে যেহেতু স্টার্ট হবে। তো আমরা শুরু করবো হচ্ছে এখানে যেহেতু এই দুইটা কনস্ট্যান্টলি আছে, তো শুরু করবো হচ্ছে 2 থেকে। তো আমরা এখানে 2 দিলাম। দেন আমরা যাবে কোন পর্যন্ত, এন পর্যন্ত। আমাদের এখনো সংখ্যা নির্দিষ্ট না, আমাদের সংখ্যাটা নির্দিষ্ট না যে কোন পর্যন্ত যাবে। লাইক এখানে এন পর্যন্ত আমরা দিয়ে দিলাম। এখানে চাইলে আমরা 10 অথবা 20 এনিথিং দিতে পারতাম। আমরা এখানে এন দিয়ে রাখলাম, যে কোন পর্যন্ত যাবে আমরা জানি না, এন সংখ্যক পদ পর্যন্ত যাবে। তো দেন হচ্ছে আমরা যেটা করব, দেন হচ্ছে আমরা এখানে একটা ভেরিয়েবল নিব, নেক্সট ফিবোনাকি নামে একটা ভেরিয়েবল নিলাম। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফিবোনাকি সিরিজটা, এই ফিবোনাকি সিরিজটাকে আমরা যোগ করব। কিভাবে যোগ করব, -1, আমি ফাংশনটা শেষ করে নিই। -1 প্লাস ফিবোনাকি সিরিজ -2। এইটা কিভাবে করলাম, কেন করলাম, সেটা হচ্ছে আমরা যখন, আপনারা সবাই জানেন যে ইন্ডেক্সিং যখন করি তখন কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। লাইক আমি যদি এইটাকে কপি করি, সাপোজ এখান থেকে দেখেন এই জিনিসটাকে আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরবর্তীতে এইখানে যদি আমি এই জিনিসটা করি, লাইক x = এরকম যদি হয়, এরকম হওয়ার পরবর্তীতে এখানে যদি আমি প্রিন্ট করতে চাই, তো সেক্ষেত্রে প্রিন্ট দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমি কি দেবো, x
-1 এরকম দিলাম। দেওয়ার পরে দেখেন প্রিন্ট করি, দেখেন প্রিন্ট কি আসে। আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এই লাইনটার কাজটা আসলে কি করতেছে, এই লাইনটা যে আমি লিখলাম এই লাইনটা কীভাবে কাজ করতেছে। একটু ওয়েট করতে হবে, আমাদের কার্নেলটা কাজ করতেছে, লোড নিচ্ছে। আচ্ছা, তারপর আমরা যেটা করবো এখানে দেখেন এইখানে কত আসছে, এটা কাজ শেষ হয়ে গেছে। এখানে কত আসছে দেখেন, লাইক এখানে আমি যখন এক্স এর ভ্যালু, এক্স এর যদি ইন্ডেক্স যখন ইন্ডেক্সিং করছি তখন এই এক্স এর ইন্ডেক্স কত আছে -1। সো -1 মানে কি হচ্ছে 34। তার মানে হচ্ছে একদম লাস্টের যে সিরিজটা আছে, লাস্টের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা নিতেছে। আবার এখানে যদি -2 দিই, -2 যখন দিব, যখন ইন্ডেক্সিং তখন কত আছে 21। তার মানে হচ্ছে আমাদের পূর্ববর্তী দুইটার যোগফল। এইখানে হচ্ছে আমরা পূর্ববর্তী দুইটার যোগফল করতেছি। এই যে সিরিজটা আছে, এই সিরিজে আমরা ফার্স্টেই হচ্ছে আমাদের থাকবে যে এরকম 0 1, আবার হচ্ছে পূর্ববর্তী দুইটা যোগফল, -1 হতো লাস্টেরটা, তারপর হচ্ছে -2 তার আগেরটা। এই যে -2 হচ্ছে -1 হচ্ছে একদম লাস্টেরটা, আর এই -2 হচ্ছে মানে ওই লাস্টেরটার আগেরটা। তো এই দুটো হচ্ছে আমরা যোগ করব। দেন এই দুটাকে আমরা কিসের ভিতরে রাখবো, দেন এই দুটাকে হচ্ছে আমরা অ্যাপেন্ড করব। এই নেক্সট সিরিজের ভিতরে এই দুটোকে হচ্ছে আমরা কি করব, অ্যাপেন্ড করব। তো দেখি ডট অ্যাপেন্ড কিসের ভিতরে অ্যাপেন্ড করব, এই নেক্সট সিরিজের ভিতরে। কারণ হচ্ছে আমরা একটা একটা করে নেক্সট, এখানে যেহেতু আমরা লুপ ইউজ করছি, একটা একটা করে নেক্সট হিসেবে চলতে থাকবে। এখানে অ্যাপেন্ড করে দিলাম। দেন ফাংশন এটাকে আমি রিটার্ন করে দিই, ফিবোনাকি সিরিজ, এখানে আমি রিটার্ন করে দিলাম। ওকে, সো এতটুকুর কাজ আমরা শেষ। দেন আমাদের যেটা করতে হবে এখন, এইখানে যে আমরা ইয়াটা দিছি, এইখানে যে এনটা দিছি, যে আর্গুমেন্টটা পাস করছি, এই আর্গুমেন্টটার হচ্ছে আমার এখন এখান থেকে মানটা, ভ্যালুটা দিয়ে দিতে হবে। এই ভ্যালুটা যদি, মানটা যদি না দিই তাহলে তোমার ফাংশনটা কাজ করবে না। তো সেই ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি চাইলে এইভাবে দিতে পারি 10, অথবা আমি এখান থেকে ইউজার ইনপুটও নিতে পারি। আমি এখান থেকে ইউজার ইনপুট নিব, ইনপুট এন্টার ইয়োর নাম্বার হেয়ার। ওকে, দেন আমি কি ইনপুট করলাম সেটাকে আমি প্রিন্ট আউটে দেখব, কি কত সংখ্যা আমি ইনপুট, কত সংখ্যা আমি করলাম, কত সংখ্যাটা আমি ইনপুট করলাম সেটাকে আমি প্রিন্ট আকারে দেখব। সেটা হচ্ছে এখানে যেটা দিব সেটা হচ্ছে ইনপুট এন। সো এই প্রিন্টের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমরা কত সংখ্যা ইনপুট করছি। ওকে, দেন এতটুকুর কাজ শেষ আমাদের, এতটুকু কাজ শেষ, আমাদের ইনপুট নেওয়া শেষ। আমি এখান থেকে ইউজার কাছ থেকে ইনপুট নেব, ইউজার যতটুকু ইনপুট দিবে এই ইনপুটটা এখানে আসবে। আচ্ছা, দেন হচ্ছে জেনারেট ফিবোনাকি নাম্বার সিরিজ। ওকে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে লাইক এখানে যে কোনো একটা ভেরিয়েবল নেবেন, আপনি যে কোনো একটা চাইলে যে কোনো একটা নামের ভেরিয়েবল নিতে পারেন। আমি এখানে যে কোনো একটা ভেরিয়েবল নিলাম, এখানে সাপোজ ধরেন ফিবোনাকি সিরিজ নিলাম। নেওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা আমাদের ফাংশনটাকে কল করে দিতে হবে। ফাংশন কল না করলে তো আমাদের এই প্রোগ্রামটা কাজ করবে না। তো ফাংশনটা আমরা এখানে কল করে দিলাম এন। দেন আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রিন্ট করতে হবে, যে আমাদের যেটা কাজ করতে সিরিজটা দেখবো, এই সিরিজটার প্রিন্ট আকার আমরা দেখবো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট ফিবোনাকি সিরিজ। দেখেন ফিবোনাকি সিরিজ, আপনি চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন, আউটপুট অথবা ফিবোনাকি সিরিজ আমি লিখলাম, আপনি আউটপুট লিখতে পারেন, যে কোনো এনিথিং আপনি লিখতে পারেন। এখানে আমি এখানে এভাবে দিয়ে দিলাম। আমরা কোনটা আউটপুট দেখতে চাই, এই ফিবোনাকি সিরিজের, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি এখন এই ফাংশনটাকে রান করি, দেখেন রান করার পরে আমাকে এখানে বলতেছে এই যে উপরে এন্টার ইয়োর নাম্বার হেয়ার। সো আমি এখানে 10টা নাম্বারের ভ্যালু এখানে দেখব। সো এখানে আমি 10 দিয়ে দিলাম, 10। দেখেন আমি এখানে ইনপুট দিছি কত, 10। স্টার অবজেক্ট ক্যান নট বি এন ইন্টিজার। ওকে,
কোথায় ভুল হলো একটু দেখি। string object cannot be string. Okay, and an input here. So এইখানে আমরা যদি int দিয়ে দিই, আচ্ছা এইবার দিয়ে দেখি 10। এবার দেখেন এখানে হচ্ছে আমাদের ও বলছিল স্ট্রিং অবজেক্টটা, এখানে দেখেন আপনার আমি আবার এটা দেখি কি বলতেছিল, আপনার ইরোরটা কি বলতেছিল, ইরোরও দেখা প্রয়োজন আছে 10। দেখেন এখানে বলতেছিল হচ্ছে স্ট্রিং str মানে স্ট্রিং অবজেক্ট ক্যান নট বি ইন্টারাপ্ট অ্যাজ অ্যান ইন্টিজার। তার মানে হচ্ছে আমি এখানে দিতেছি হচ্ছে ইন্টিজার টাইপ, কিন্তু দিতেছি হচ্ছে ইন্টিজার, কিন্তু এখানে লেখা আছে হচ্ছে কি স্ট্রিং। সো এই ক্ষেত্রে আমি এটাকে ধরাই দিব, সেটা হচ্ছে ইন্টিজার করে দিব। জাস্ট এখান থেকে কি করে দেবো, ইন্টিজার টাইপ করে দেবো, দেন সেভ দিয়ে যখন আবার রান করবো তখন 10 ভ্যালু দেখতে। দেখেন ইনপুট দিছি 10, ফিবোনাকি সিরিজ হচ্ছে কত 0 1 1 2 3 5 8 13 21 34। এটা কীভাবে করতেছে, এই যেইভাবে যে ফার্স্টেরটা হচ্ছে আপনার 0 + 1 = 1, 1 + 1 = 2, আবার এই 2টাকে এখানে নিয়ে এসে আবার এই যে পূর্ববর্তী এই 1-এর সাথে যোগ করতেছে 3, আবার এই 3টাকে নিয়ে এসে আবার এই যে পূর্ববর্তী 2-এর সাথে যোগ করতেছে 5। তো এইটা তো বুঝতে পারছেন, তো এটাই হচ্ছে ফিবোনাচি, যে পূর্ববর্তী দুইটা সংখ্যার যোগফল, এটাই হচ্ছে একটা ফিবোনাচি সিরিজ। আশা করি বুঝতে পারছেন। আর যদি কোথাও প্রবলেম থাকে বা কোথাও যদি বুঝতে না পারেন, আর এই যেটাকে আবারও বললাম এটা হচ্ছে ইন্ডেক্সিং করছে, যে এটা হচ্ছে আপনার লাস্ট সংখ্যা আর এটা হচ্ছে লাস্টের আগের সংখ্যা, এই দুইটাকে কন্টিনিউয়াসলি কী করতেছে এই লুপের মাধ্যমে ও যোগ করে যাচ্ছে। দেন হচ্ছে যোগ করার পরবর্তী এখানে অ্যাপেন্ড করতেছে, কোথায় অ্যাপেন্ড করতেছে যে নেক্সট ফিবোনাচিতে অ্যাপেন্ড করতেছে। আর এখানে আমি জাস্ট হচ্ছে এই ফিবোনাচি সিরিজটাকে হচ্ছে আমি জাস্ট রিটার্ন করে দিছি। এখানে হচ্ছে আপনার ইউজার ইনপুট নিছি, এখানে ইউজার ইনপুট নিছি, দেন প্রিন্ট করে দেখছি যে আমি ইনপুট কত নিতেছি প্রিন্ট আকারে, আর এখানে হচ্ছে আমি আমার ফাংশনটাকে কল করে দিছি, ফাংশনটা কল করে দেন এখানে আমি আপনার আউটপুটটাকে প্রিন্ট করে দিছি। দ্যাটস ইট। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।